মান পরিবর্তন করতে চাই। আজকে একদল ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছে। কি আপনাদের কাছে আসছিল নাকি? আসছিল? আপনারা কি জান্নাতে যাইতে চান? বলেন, আপনারা সবাই জান্নাতে যেতে চান কিনা? ও আমার মা বোনেরা যেতে চান? আমরা জান্নাতে সবাই যেতে চাই, কি চাই না মুরব্বীরা? সবাই আমরা মুসলমান, সবাই জান্নাতে যেতে চাই। তো ওনারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত যাবে। তাহলে আপনার সুবিবাদের দরকার নাই, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত কোনো কিছুর দরকার আছে? খালি একটা দাঁড়িপাল্লায় মার ভোট দিয়ে দিবেন, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে জান্নাতে চলে যাবেন। এই জন্য আমরা তাড়াতাড়ি আত্মহত্যা করবো, কারণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি আত্মহত্যা করি পরের দিন তো আমরা জান্নাত পাবো। কি পাবো না? আপনারা বলেন, আপনারা মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, সাধক মানুষ, সুফি মানুষ, পীর মশায়েক আছেন, আপনারা বলেন নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত এগুলো যদি আমরা বিশ্বাস না করি, এগুলো যদি আমরা পালন না করি, তাহলে কি আমরা জান্নাত যেতে পারবো? ওনারা বলে যে দাঁড়িপাল্লা ভোট দিলেই জান্নাত যাবে। মা বোনেরা, আপনাদের বাড়ি বাড়ি কিন্তু আসে নাকি আপনাদের কাছে? আসলে কারে জিজ্ঞাসা করবেন কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত যাওয়া যাবে? আপনারা জিজ্ঞাসা করবেন আর বলেন দেখান। শোনেন, এরা মিথ্যা কথা বলছে। আপনারাই তো বললেন যে নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত এগুলো না করলে জান্নাত যাওয়া যাবে না। কি যাওয়া যাবে? তাহলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিলে তো জান্নাত যাওয়া যাবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই বাংলাদেশে দাঁড়িপাল্লা আমার কাছে, আমরা না ধরলাম বাংলাদেশে দাঁড়িপাল্লায় ভোট দিলাম, জান্নাত চলে গেলাম। সৌদি আরবে দাঁড়িপাল্লা নাই, পাকিস্তানে নাই, ইরানে নাই, তুরস্কে নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, কাতারে নাই, বাহরাইনে নাই, পৃথিবীর কোথায় দাঁড়িপাল্লা মার্কা নাই। তাহলে ওই দেশের মানুষ কি বেঁচে যেতে হবে? কেমনে দেবে? আরো তো দাঁড়িপাল্লাই ভোট দেন না। তাহলে আপনাদের বুঝতে হবে, যারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে দেওয়া যাবে, তারা সত্য কথা বলে না। তারা বলে, আমি আপনাদের জিজ্ঞাসা করি, ওই দলের একটা ব্যাংক আছে না? কি ব্যাংক? ইসলামী ব্যাংক। অ্যাকাউন্ট আছে আপনাদের কারো? এই ইসলামী ব্যাংক থেকে লোন নিলে সুদ দেওয়া লাগে না দেওয়া লাগে না? তাহলে তারা বলে ইসলামের কথা, ইসলামে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। তাহলে যারা ইসলামের কথা বলে আবার সুদের কারবার করে, তাহলে নিশ্চয়ই তারা মিথ্যা কথা বলে, মানুষকে মুনাফিকি করে, মানুষকে ধোঁকা দেয়। কি বলেন? কাজেই এই মুনাফিকদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আপনারা যদি মুনাফিকের পাল্লায় পড়েন তাহলে আমাদের ঈমান, আকীদা সবই নষ্ট হয়ে যাবে।